হচ্ছে মেডিকেল শিখেছিলাম, এটা তাদের একাডেমির বই। হ্যাঁ, আমরা মাঠেই ছিলাম না, তারপরও তারা হচ্ছে সেই মিথ্যা অভিযোগটা দিয়ে বের করে দিয়েছে। আপনাকে যে জবটা দিতে বলছেন, আপনি কি জব দিয়েছিলেন? হ্যাঁ, আমি জবাব দিয়েছি যে আমি অসুস্থ ছিলাম, আমি যেতে পারি মাঠে ছিলাম না। জবের কোনো উত্তর দিয়েছে তারা? হ্যাঁ, জবাবের উত্তর দেয়নি। তারপর হচ্ছে তিনজনকে হচ্ছে ডেকে নিয়ে আবার ওই রাতেই ডিসচার্জ করা হয়, যেহেতু এটা একটা মিথ্যা অভিযোগ। করার পর তারপর আবার শোকজ করে নাজিবুর রহমান স্যারের ক্লাসে। সেই স্যারের ক্লাসের মিথ্যা অভিযোগ স্যারও বলেছে যে আমার ক্লাসে এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, এরকম কোনো ঘটনা ঘটে, এবং তারা যে সমস্ত জায়গার অভিযোগগুলো আনে সে সমস্ত জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যেমন জিমনেশিয়ামের ক্লাস, সেখানে 800 ছেলে মেয়ে একসাথে বসতে পারে, সেখানে সিসিটিভি নেই। হ্যাঁ, আবার একাডেমির যে ক্লাসগুলো আছে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলো নিয়ে শোকজ করে না। মাঠে সিসিটিভি ক্যামেরা যেখানে নেই সেগুলো নিয়ে মানে শোকজ করে। এই মিথ্যা অভিযোগগুলো দিয়ে শুধু মানে আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমার মানে যে দাবি সেটা হচ্ছে আমি পূরণ না হওয়া পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না। আমার একটাই দাবি, আমাকে পুনর্বহাল করা হোক। বাদ দেন তাহলে পুরো ব্যাচ বাদ দিবেন, আর যদি না দেন তাহলে এই অর্ধেক কিছু রাখছেন অর্ধেক নাই, এরকম কেন? এই কোশ্চেনটার শিকার আমরাও হচ্ছি। আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা বাইরে আছে তারা তো আমাদের এই মানে ডিসিপ্লিনের সাথে মানে জিনিসটা বোঝে না যে কি হয়েছে। তারাও একই কোশ্চেন করে যে কেন তোমাদের সাথেই কেন হয়েছে, আরও তো আছে। আমাদেরও জানার মানে এই একটাই কথা যে আমাদেরকে হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গের দায় দিয়ে আমাদেরকে আসলে বাদ দেওয়া হয়েছে। এরকম আসলে কোনো ধরনের ঘটনা একাডেমিতে ঘটেনি। যে আমাদেরকে 5 দিনের সিসি মোতাবেক ছুটিতে পাঠানো হয় বাড়িতে। ছুটিতে পাঠানোর পর আমরা একদিন পর জানতে পারি যে আমাদেরকে প্রশিক্ষণ কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে তাদের প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। আমরা চেয়েছি নতুন করে অ্যাপ্লিকেশন জমা দেব এবং সচিব মহোদয় স্যারের সাথে আমাদের একটা টিম সাক্ষাৎ করব। এই জন্য আমরা যে গোয়েন্দা তথ্যের কথা বলা হয়েছে, এই যে মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, মানে এই ভিত্তিটাই আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্টটা কিভাবে দিয়েছে এটা আসলে আমরা কেউ বলতে পারবো না। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের এই বিষয়ে মন্তব্য নেই। আমাদের কাছে শুধু সরকারের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের মধ্যে কেউ ফৌজদারি আদালতের সাথে জড়িত এর প্রমাণ এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত এর প্রমাণ যদি থাকে, তাদের ব্যতীত বাকিদের জন্য গেজেট এবং 15 তারিখের সাথে যোগদান করা হয়। দ্বিতীয়বার আমরা বাদ পড়েছি, এবং অনেকে আছে প্রথমবার, দ্বিতীয়বার, দুইবারই বাদ পড়েছে। এবং কি কারণে বাদ পড়েছে স্পেশালি আমি আমার ক্ষেত্রে বলবো, আমি জানি না কোন ক্রাইটেরিয়া আমাকে বাদ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে এটার একটা সমাধান হয়। আমরা এই যে 227 জন আসছি, আমরা ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে জয়েন করতে পারছি না। আমাদের মনের অবস্থা কীরকম, আমাদের পরিবারের অবস্থা কীরকম, আমি দেশের নীতি নির্ধারক যারা আছে বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার কাছে অনুরোধ জানাই যাতে এটার একটা সুস্থ সমাধান হয় এবং আমরা হাসি মুখে বাড়ি ফিরতে পারি। 15 তারিখে আমরা সবার সাথে জয়েন করতে পারি। আমার বাবা 27 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন। আমার মা গৃহিণী। আমার চাচারাও সবাই দেশের বাইরে 20 বছর 25 বছর ধরে এরকম। তা আমার মামা, ফুফু, খালা, এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে এই মিডিয়ার সামনে বলতে চাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পরিবারের ন্যূনতম কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয় এবং সংশ্লিষ্টতার কোনো সুযোগও নাই। আর আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের, আপনি এখন আপনি তো আছেন টিভি চ্যানেল, আমি বঙ্গবন্ধু হলে ছিলাম 518 নম্বর রুমে। আপনি গিয়ে খোঁজ খবর নেন, আমি কোনোদিন কোনো ধরনের বিন্দু পরিমাণ রাজনীতির সাথে যুক্ত ছিলাম কিনা। এখন কথা হচ্ছে আমি কি কারণ দেখি আমি জানি না, তবে আমরা অনেকে যেটা আশঙ্কা করছে, হয়তো ভুল ইনফরমেশন হতে পারে, মিস ইনফরমেশন হতে পারে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মিস ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন হতে পারে। আমার কাছে মনে হয় যে